18তম শিক্ষক নিবন্ধনে প্রিলি রিটেন এবং ভাইবা পাশ করে এসেছি এবং চূড়ান্তভাবে যাদেরকে নিয়োগ দেওয়ার কথা ছিল তাদের মধ্যে 5-6 হাজার বঞ্চিত যেই কলেজের লেকচারার বা শিক্ষক আমরা এখানে তারা এখন এসেছি। তো আমরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইহকালের শিক্ষক নিবন্ধন পরীক্ষার সবচেয়ে প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা ছিল 18তম শিক্ষক নিবন্ধন। আমরা আমাদের মেধা যোগ্যতা দিয়ে প্রিলি রিটেন ভাইবা তিনটি আমরা পাশ করে এসেছি। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিগত পরীক্ষাগুলোতে কখনো ভাইবাতে ফেল করানো হয়নি। আমাদের এই বছর 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাইবাতে ফেল করানো হয়েছে, আমরা সেখান থেকেও পাশ করে এসেছি। আমাদের প্রশ্নের ক্যাটাগরি এমন ছিল যে বিগত যত পরীক্ষা হয়েছে সেই ক্যাটাগরির মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রশ্ন ছিল আমাদের প্রশ্নের মধ্যে কোনো অল্টারনেটিভ ছিল না। তো এই আমরা সব কিছু পূরণ করে আমরা পাশ করে আমরা নিবন্ধন যারা এখন এখানে আন্দোলনরত আছি তাদের মধ্যে সবচেয়ে আপডেট এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করে নিয়োগের জন্য যতগুলো শর্ত পূরণ করার আমরা সবগুলো শর্ত পূরণ করে আছি। আমাদের নিয়োগের আগে অন্য কোনো সার্কুলার হোক আমরা সেটা চাই না। শিক্ষক নিবন্ধন পরীক্ষার নিয়ম হচ্ছে প্রতিটি শিক্ষক সর্বোচ্চ 3 বার করে সুযোগ পাবে, সেখানে আমরা সুযোগ পেয়েছি সর্বোচ্চ 2 বার। তো আমরা কি আরেকটা সুযোগ পেতে পারি না? এটা তো তাদের নিয়মের মধ্যেই আছে যে NTRCA চাইলে শূন্য পদের বিপরীতে 2-3 মাস অন্তর অন্তর একটা করে বিজ্ঞপ্তি দিতে পারে। তো সেখানে 1 লাখ প্লাস পদ শূন্য থাকা সত্ত্বেও কেন আমরা 5-6 হাজার বঞ্চিত হব? আমাদের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এক বোন আত্মহত্যা করেছে। কেন আত্মহত্যা করেছে? কারণ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিলে সবাই জানে যে সবার চাকরি হয়ে গিয়েছে। এখানে আমরা যারা আছি সবার বাসায় জানে যে আমরা কলেজের লেকচারার হয়ে গিয়েছি, আমরা শিক্ষক হয়ে গিয়েছি। এখন যখন আমাদের বাসা থেকে জিজ্ঞেস করে যে কই তোমার চাকরি, কোথায় তোমার লেকচারার, কোন কলেজে তুমি পড়াও, এই প্রশ্নগুলোর জবাব কি কেউ দিবে? আমি আপনাদের কাছে জানতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় NTRC এর চেয়ারম্যান স্যার, যে আর কয়টা আত্মহত্যা হলে আমাদের এই 5-6 হাজারের নিয়োগ আপনারা দিবেন? আপনারা একটু আমাদেরকে বলে যাবেন। আমরা আপনাদের সবগুলো শর্ত পূরণ করেছি। আমাদের যেখানে 18 লাখ স্টুডেন্টের সাথে আমাদের কম্পিটিশন করা লেগেছে সেখানে মাত্র পাস করেছি 3.24%। এটা কি খুব বেশি? আমাদের বৈধ বয়স আছে 1 নাম্বার, আমাদের ভ্যালিড রিজন আছে, আমরা 3টা বিজ্ঞপ্তি পাই 2 নাম্বার, আমাদের সনদ আছে 3 নাম্বার। আপনাদের যতগুলো রিকোয়ারমেন্ট যে একজন শিক্ষক হওয়ার জন্য, একজন লেকচারার হওয়ার জন্য পূরণ করতে হয় আমরা সবগুলো পূরণ করেছি। আচ্ছা, যদি আমাদের শূন্যপদ নাই থাকে তাহলে আপনারা কেন নতুন করে সার্কুলার দেওয়ার কথা চিন্তা করছেন? অবশ্যই শূন্যপদ আছে, সেই বিপরীতে যদি শূন্যপদ না থাকে তাহলে আমাদের নিয়োগটা আগে দিন, তারপর আপনারা 19তম চিন্তা করুন। আপনারা বছর বছর বেকার তৈরির কারখানা তৈরি করছেন। সার্টিফিকেট তো আমরা চাইনি, আমরা যদি অযোগ্য হতাম আমাদের সার্টিফিকেট দিতেন না, আমরা সেটা নিয়েই থাকতাম, আমরা আজকে বাসায় থাকতাম যে আমরা পাশ করিনি, আমরা বাসায় আছি, আমরা যোগ্য না। যেহেতু সার্টিফিকেট দিয়েছেন 1 থেকে 17তম সবার আপনারা নিয়োগ দিয়েছেন, 18তমদের বেলায় বঞ্চিত কেন? আমরা কথায় আছে যে অবাগা যেখানে যায় সাগর কি সেখানেই শুকিয়ে যায়? আমরা কি অন্যায় করেছি? আমরা হচ্ছি নিয়োগের সবচেয়ে বেশি দাবিদার। আপনাদের কাছে আকুল আবেদন, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি যদি ক্ষমতায় আসে বঞ্চিত বলে কোনো শব্দ থাকবে না। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার কাছে আমরা অনেক আবেগ নিয়ে, আমরা অনেক আশা নিয়ে আমরা বলতে চাই যে আমাদের নিয়োগটা আপনি সম্পূর্ণ করে দিন। আমরা আপনাদেরকে জাতির শ্রেষ্ঠ মেধাবী উপহার দিব। আপনারা যেভাবে চান, আপনারা একজন ভালো শিক্ষক আপনারা নিয়োগ দিন, একজন ভালো শিক্ষক আপনাদের একটি শিক্ষিত জাতি উপহার দিবে। আপনারা মেধাবীদের রেখে আপনারা নতুনদের কথা চিন্তা করতে পারেন না কেন? কারণ আমাদের এখানে যারা ভাই বোন আছে তাদের অনেকের বয়স প্রায় শেষের দিকে। তাহলে আমাদের স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? আমরা কি রাজপথে আন্দোলন করতে করতেই মারা যাব? দয়া করে আমাদেরকে আপনারা একটু নিয়োগের সুযোগ দিন।